আচ্ছা, তাহলে টিউটোরিয়াল শুরু করি। আমি জাস্ট ছোট্ট একটা টিউটোরিয়াল নেবো, মানে জাস্ট হচ্ছে প্রজেক্টে কয়েকটা আর কি মানে ফর্মুলা ডিরিভেশন দেখাবো। আচ্ছা, তাহলে শুরু করি। আমাদের হচ্ছে কুইজের জন্য একটু যদি করে করতেন, আমি না বুঝছি না চ্যাপ্টার 7 এর 8 এর ম্যাথ গুলা কি আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে টিউটোরিয়াল শুরু করি। যেটা হচ্ছে টাস্ক 1, এটা হচ্ছে তোমার ফার্মিং পটেনশিয়াল বলছে। তো ফার্মিং পটেনশিয়ালের এইটা হচ্ছে এই ফর্মুলাটা লাগবে তোমাদের প্রজেক্টে। তো এটা কিভাবে করব, যে ইকুইলিব্রিয়ামে আমরা হচ্ছে এই সূত্রটা জানি, ক্যারিয়ার কনসেন্ট্রেশনে ইকুইলিব্রিয়ামে হোলের কনসেন্ট্রেশনটা কি। তা আমরা হচ্ছে পি ইকুয়ালস টু এন এ ডোনার কনসেন্ট্রেশন। ওকে, এন ইকুয়ালস টু এই দুটো যেহেতু সমান, সামনে দুটো ইকুয়াল দিয়ে লিখলাম। লেখার পর আমরা হচ্ছে যেহেতু এখানে একটা ই আছে, এই ইটাকে আমরা সরাবো। কিভাবে ই কে সরাবো? লন দিয়ে। যদি লন ই টু দি পাওয়ার ই হয়, লন এ তুমি লগ লগ টু দি পাওয়ার ই হচ্ছে তোমার ইকুয়ালস টু লন। তো এটা হচ্ছে উপরেই নিচেই, তো আমরা জানি লগারিদমের সূত্র অনুযায়ী এটা হচ্ছে 1 হয়ে যাবে। তো আমরা হচ্ছে দুই পাশে লন নিয়ে আসবো। তো দুই পাশে যদি লন নিয়ে আসি, আর এন আই থেকে এই পাশে নিয়ে গেলাম, তো আমরা হচ্ছে এই পাশে সাইডে পাই হচ্ছে আমরা, মানে এই এন আই থেকে আমরা হচ্ছে এখানে নিয়ে যাবো। তাহলে হচ্ছে আমরা এন এ বাই এন আই লন পাবো। আর এই পাশে যেহেতু লন ই কাটা যায়, এই যে এই সূত্র অনুযায়ী, সেহেতু এই পাশটা লন কাটা, তো এই পাশে আমরা এটা পাবো। পাওয়ার পর ওকে, আমরা এখন দুই পাশে হচ্ছে কে টি বাই কিউ দিয়ে গুণ করবো। ওকে, কেটি বাই টু দিয়ে গুণ করবো। তো কেটি বাই কিউ দিয়ে গুণ করবো। তো কেটি বাই কিউ দিয়ে যদি গুণ করে, তাহলে এই কেটি আর এই কেটিটা কাটাকাটি যায়, এটা আর এটা কাটাকাটি যায় এক সাইডে। তো এই পাশে হচ্ছে তোমার ই বাই এফ মাইনাস ইআই থাকবে, আর নিচের এই কিউটা এখানে, এই কিউটা এখানে এখানে থাকবে। কিন্তু এই পাশে কি হয়, এই পাশে হচ্ছে তোমার কোনো কিছু কাটাকাটি যায় না। তো আমরা জানি হচ্ছে কে ভিটি ইকুয়ালস টু কেটি বাই কিউ। তো এটা আমরা ভিটি বোর্ডটা বসাই দিলাম, তাহলে হচ্ছে আমরা এই সূত্রটা পেয়ে যাবো। ঠিক আছে, তো এখানে প্রত্যেকের ইয়া ভুল হয়েছে। কে মানে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, এনার্জি পার টেম্পারেচার, টি মানে টেম্পারেচার, কিউ মানে চার্জ। মিনিংটা হচ্ছে টেলস হাউ ফর দ্য ফার্মি লেভেল শিপ। আচ্ছা আচ্ছা, তো ফাই এফ, যেটা ফাই এফ মানে কি, এটা ফাই এফ মানে হচ্ছে তোমার ফাইভ মানে হচ্ছে, আচ্ছা ফাইভ মানে হচ্ছে ফার্মি লেভেল শিফটিং। তো ফার্ম এই ইকুয়েশনটা দিয়ে তোমার হচ্ছে যে ফার্মি লেভেল, এই যে এই ইকুয়েশনটা, এইটা শুরুটা আমি মেনশন করেছি, যে এটা এই ইকুয়েশন দিয়ে ফার্মি লেভেল কতটুকু শিফটিং হচ্ছে সেটা তুমি বুঝতে পারবা। তো আমরা আর ফাইভ বল টেলস হাউ দ্য স্ট্রংলি দ্য সেমিকন্ডাক্টর ডোপ এন্ড হাউ মাচ এনার্জি লেভেল শিফট বিকজ অফ দ্য ডোপিং। তো টেকনিক্যালি যে যত বেশি ডোপ হবে তত বেশি ফার্মি লেভেল শিফট হবে, সেটা আর কি বুঝেছি ফাইভ দিয়ে। তো এটা কি বোঝায়? ওকে, এখানে আর কি আমি বুঝেছি যে এটা দিয়ে কি বোঝায়, এটা পড়ে দেখতে পারো। যে তুমি যত ডোপিং লেভেল বা ফাইভের মান পাবে, ততই ফার্মি লেভেল তোমার ক্লোজার টু ব্যালেন্স ব্যান্ড যাবে। ঠিক আছে, তো এখানে লেখা যে স্মল ফাইভ মানে হচ্ছে লাইট ডোপিং, আর লার্জ ফাইভ মানে হ্যাভি ডোপিং। তো এই এখানে, আচ্ছা এখানে লন কেন আছে ইকুয়েশনে? লন আসে এই যে এখানে লন আসে কারণ হচ্ছে যে ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা এক্সপোনেনশিয়ালি বাড়ে, অর্থাৎ এইভাবে বাড়ে। তুমি একটা গ্রাফ আঁকো, তো এটা হচ্ছে এইভাবে বাড়বে। তো এক্সপোনেনশিয়াল যেটা বাড়ে, তো এনার্জি শিফট যেটা, অর্থাৎ তোমার ফার্মি লেভেল যে এনার্জি শিফট, হ্যাঁ, সেটাকে এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হবে, অর্থাৎ ফার্মি লেভেল তোমার ব্যালেন্স ব্যান্ডের কাছে এক্সপোনেনশিয়ালি আগাবে। এই জন্য আমরা এই কোয়েশনে যে একটা লন দেখতে পাই, এই যে এই লনটা, এটা হচ্ছে জাস্ট ফিজিক্যাল, মানে কিভাবে ইয়া। ওকে, তো এটা হচ্ছে গেল। এরপর হচ্ছে নেক্সট ইকুয়েশন যাবো। নেক্সট ইকুয়েশন তুমি বলছো যে ওকে, তো মসফেটে আমরা হচ্ছে তিনটা পার্ট থাকে, গেট, চ্যানেল, সাবস্ট্রেট বা বটম প্লেট এবং হচ্ছে অক্সাইড। মানে এই পার্টটা আমি দেখাই মসফেটের স্ট্রাকচার। এই তো মসফেটে তোমরা হচ্ছে দেখতে পাইতেছ, এখানে হচ্ছে তোমার হচ্ছে তোমার ইয়া অক্সাইড লেভেল আছে, গেট আছে, অ্যান্ড হচ্ছে তোমার পি সাবস্ট্রেট আছে এখানে। সেই ছবিটা বড় হচ্ছে না। এখানে মেটাল অক্সাইড অ্যান্ড হচ্ছে গেট অ্যান্ড হচ্ছে মেটাল অক্সাইড, ইনসুলেটর, এগুলো সব আছে। এটা তোমার যখন হচ্ছে মসফেট স্ট্রাকচার পড়বে, তখন এটা তোমার একটু সামনে ডিটেলে পড়তে হবে, চ্যাপ্টার 9-10 আসে। তো এই ইয়াতে এইটা দেখো যে গেট অ্যান্ড হচ্ছে এন টাইপ, পি টাইপ অ্যান্ড হচ্ছে তোমার ইয়া। তো এই জিনিসটা হচ্ছে ওই ইয়া থেকে এই জিনিসটা আসছে। গেট টপ প্লেট, চ্যানেল বা সাবস্ট্রেট বটম প্লেট, আর অক্সাইড হচ্ছে ইনসুলেটর।
ওকে, তো মসফেটটা এই যে স্ট্রাকচারটা এটা তোমার সামনে পাবো যে এই স্ট্রাকচারটা মিলে মসফেটের উপরের পার্টের একটা ক্যাপাসিটার মতো কাজ করে। তো আমরা ওই ক্যাপাসিটরের সূত্রটা আমরা জানি যে প্যারালাল প্লেট ক্যাপাসিটার মতো কাজ করবে। তো প্যারালাল প্লেটের ক্যাপাসিটার সূত্র হচ্ছে এইটা, ইকুয়ালস টু ইএ বাই ডি। তো মসফেটে তোমার এই মসফেটের ক্ষেত্রে এটা কিভাবে চেঞ্জ করবো? তো টেকনিক্যালি এখানে জাস্ট ই অক্স মানে ই অক্স মানে হচ্ছে অক্সাইড লেভেল, আর টি অক্স মানে হচ্ছে থিকনেস। এটাই লিখছি যে ডাইইলেকট্রিক, তো এটা হচ্ছে ই অক্স মানে বা আর এটা হচ্ছে থিকনেসটাকে আর কি টি অক্স দিয়ে লিখছে। তো এখানে ডি যেটা, এই ডিটা হচ্ছে তোমার এখানে টি হয়ে গেছে। টি মানে এখানে আবার টাইম বুঝে এরকম পাইবো না, ঠিক আছে? আর এ তো এরিয়া হচ্ছে মানে গেট এরিয়াটা, ঠিক আছে? তো এখানে হচ্ছে মসফেট আছে ইউজ ক্যাপাসিটেন্স বা রেজিস্ট্যান্স। তো এখানে আর কি আচ্ছা, তো আমি যখন মসফেট দিয়ে করবো, তো মসফেট কিন্তু খুবই ছোট হয়, ঠিক আছে? একটা সিঙ্গেল মসফেট কি হয়, খুবই ছোট, ঠিক আছে? তুমি যে প্রফেসর দেখো ওখানে কিন্তু, বা কোনো একটা সেমিকন্ডাক্টর দেখো ওখানে অনেকগুলো হাজার হাজার তোমার মসফেট থাকে। হ্যাঁ, তুমি এরকম ইয়ে শুনো যে ওকে যে ভিএলএসআই যে কোর্সটা তোমার মেজরে ইলেকট্রনিক্স মেজর করে, ভিএলএসআই মানে হচ্ছে তোমার প্রায় কত মানে পার সেন্টিমিটারে 1000 কম্পোনেন্ট বসানো, এবং তোমার যেসব মানে কি বলে অ্যাডভান্স যেসব মাইক্রোপ্রসেসর আছে সেখানে তোমার 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চিতে প্রায় প্রচুর মানে কি বলে মানে ট্রানজিস্টর থাকে, প্রায় 1 লাখ থাকে বা ইয়া থাকে। হ্যাঁ, বা 1 ন্যানোমিটারে তোমার 1 লাখ ট্রানজিস্টর থাকে, তো খুবই সূক্ষ্ম। তো টেকনিক্যালি এত যেহেতু তোমার মসফেটের আয়তন এত ছোট, তো এরকম ক্ষেত্রে তুমি তো নর্মাল ক্যাপাসিটেন্স মাপলে হবে না, তোমাকে মাপতে হবে ক্যাপাসিটেন্স পার এরিয়া। তো এই জন্য আর কি ওখানে ক্যাপাসিটেন্স পার এরিয়া দেখাচ্ছে, এই জন্য আমরা এটাকে ভাগ করে দিই। তো এইটা কি বলছে ক্যাপাসিটেন্স পার এরিয়া। ওকে, তো এখানে বলছে যে অক্সাইড লেয়ার যেটা তোমার মসফেটের সেটা যত মানে মোটা হবে ক্যাপাসিটেন্সটা তত বাড়বে, আর গেট কন্ট্রোলটা তত স্ট্রঙ্গার হবে। তো গেট কন্ট্রোলটা কেন দরকার? আমাদের মসফেটটা কি কাজে ইউজ করে? আমাদের কম্পিউটার শুধু দুইটা জিনিস বুঝে, 0 আর 1, ঠিক আছে? তো 0 আর 1 বুঝে, তো আমাদের এক টাইম হচ্ছে মসফেট দিয়ে কারেন্ট ফ্লো হবে না। হ্যাঁ, যেটা হচ্ছে অফ 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 সিচুয়েশন, আর একটা হচ্ছে কারেন্ট ফ্লো হবে, সেটা হচ্ছে তোমার অন সিচুয়েশন।